হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আই প্রিন্স। তো যেটা নিয়ে অনেকেই ভিডিও করতে রিকোয়েস্ট করেছিল, মোটামুটি প্রত্যেক বছরই করে। 2019 থেকে যবে থেকে আমার চ্যানেল খুলেছি, 2020 হোক 2021 হোক, প্রত্যেক বছরই ভিডিওটা আমাকে করতে বলা হয়। তো কোনো কোনো সময় করতে পেরেছি, কোনো কোনো সময় করা হয়ে ওঠেনি। তো এই বছরটা আমার মনে হলো 2022-এ আমার মনে হলো এটা নিয়ে কথা বলা উচিত একবার। যেহেতু টলিউড নিয়ে কথা বলি, তো টলিউডের এই ব্যাপারটা নিয়ে আলোচনা করার দরকার রয়েছে। তো এই বছর কিন্তু অনেকগুলো সিনেমাই আসছে, আমরা জানতে পেরেছি। SBF এর অনেক সিনেমা রিলিজ করছে, তো বিভিন্ন প্রোডাকশন হাউস থেকে এটা ওটা অনেক সিনেমাই রিলিজ করছে। এবং এই বছর বিভিন্ন হিরোর অনেকগুলো সিনেমাই আসবে, যেমনটা 2020-তে বা 21-এ নির্দিষ্ট কিছু হিরোর এসেছিল। এই বছর আমাদের টলিউডের অনেক নায়কেরই অনেক সিনেমাই আসতে চলেছে। তো এই বছর কিন্তু প্রতিযোগিতাটা পারফেক্টলি হবে যে কে হতে পারে 2022-এর সব থেকে সেরা অভিনেতা, সব দিক দিয়ে, বক্স অফিস, অভিনয়, সব দিক দিয়ে কে হতে পারে। যেমন 2021-এ ছিল আমাদের সবার প্রিয় দেবদা, আমরা সবাই জানি টনিক ব্লকবাস্টার হিট, গোলন্দাজ ব্লকবাস্টার হিট। আবার 2020-তেও যদি বলি, তার সাঁঝবাতি একটা বড় রকম কালেকশন করেছিল। তো সেই মিলে কিন্তু এখন কয়েকটা বছর কিন্তু দেবেরই হাতে রয়েছে। তো এই বছরটা কিন্তু ভালো প্রতিযোগিতার মুখে পড়বে দেব, কারণ অনেকের রয়েছে এবং প্রত্যেকেরই কিন্তু এই বছরের বাজারটা কিন্তু বেশ ভালো রকমের কিন্তু গরম রয়েছে। কেন সেটা নিয়ে কথা বলবো, তো প্রত্যেককে নিয়ে এক এক করে কথা বলবো। প্রথমে যাকে নিয়ে কথা বলবো তাকে দিয়ে শুরু করছি। তো তার নাম হচ্ছে আবির চট্টোপাধ্যায়। তো আবির চট্টোপাধ্যায়ের কিন্তু এই বছরটা খুব ভালো যেতে চলেছে। প্রথম কারণ হচ্ছে তার এই বছর সোনাদা আসতে চলেছে। আবির যখনই সোনাদা করে সেই বছরটা কিন্তু আবিরই হয়ে যায়, আবিরেরই হয়ে যায়। আমরা এর আগেও দেখেছি, দুটো পার্ট যে রিলিজ করেছিল দুটোরই কালেকশন হিউজ এবং বক্স অফিসে রীতিমতো ধুমধুমার পড়ে গেছিল সিনেমা দুটোকে নিয়ে। তো এই বছর আমরা সবাই জানি যে এটা একটা নতুন একটা অ্যাডভেঞ্চার আসতে চলেছে সোনাদা, এবং সেখানে আমরা একসঙ্গে ঈশা সাহাকেও পাবো এবং তার সঙ্গে সঙ্গে অর্জুনকেও পাবো। তো এটা কিন্তু তার এই বছরের একটা ওয়ান অফ দ্য বিগেস্ট মুভি হতে চলেছে এবং আবিরের কয়েকটা বছরে কিন্তু পারফরমেন্স খুব একটা ভালো নেই। তো এই বছরটা কিন্তু তার কাছে খুব ইম্পর্টেন্ট, কারণ এই বছরে এই সিনেমাটা দিয়ে একটা আবির কিন্তু বড় কামব্যাক করতে চলেছে। যেমনটা সোনাদার আগেও থাকলে আবির কিন্তু সেই বছর একটা মারাত্মক কালেকশন তুলে ফেলতো বা সেই বছরের সেরা অভিনেতাদের মধ্যে কিন্তু চলে আসতো। তো এই বছর কিন্তু বিরাট বড় প্রতিযোগিতার একটা সম্মুখীন হতে চলেছে আবির, এবং তার হাতে শুধু এই সিনেমাটা নয়, আরো কয়েকটা সিনেমা রয়েছে, তবে সেগুলো একটু অন্য ধারার। কিন্তু জনপ্রিয়তার দিক দিয়ে যদি বলি, তাহলে এই বছর আবিরের সব থেকে মোস্ট অ্যাম্বিশিয়াস মুভি আসতে চলেছে, সেটা হচ্ছে সোনাদার নতুন অভিযান। তো আমি নিজে খুব এক্সাইটেড এবং আশা করাই যায় যে আবির কিন্তু যদি ওই সিনেমাটা যদি ভালোভাবে ক্লিক করতে পারে, যদি একটা হিউজ কালেকশন করে ফেলে, তাহলে কিন্তু এই বছরটা কিন্তু আবিরের ইজিলি হয়ে যাওয়ার চান্স রয়েছে, পারফরমেন্স থেকে শুরু করে বক্স অফিস সব দিক দিয়েই। এটা আমার ব্যক্তিগতভাবে মনে হয়। তারপর যাকে নিয়ে কথা বলবো তার নাম হচ্ছে বনি সেনগুপ্ত। তো বনি সেনগুপ্তর আমরা জানি নিজস্ব একটা ফ্যান বেস তার রয়েছে, কিন্তু খুব বিরাট বা হিউজ ফ্যান বেস যে সেটা রয়েছে তা কিন্তু নয়। তার একটা নির্দিষ্ট একটা দর্শক রয়েছে, তারা তার সিনেমা দেখে, কিন্তু সিনেমাগুলো ভালো না হলে সেগুলো একদমই চলে না। তার সবথেকে বড় উদাহরণ হচ্ছে রাজা রানী রাজি, তারপর তুমি আসবে বলে, এগুলো মানে খুবই বড় বক্স অফিসে ডিজাস্টার হিসেবে প্রমাণিত হয়েছিল। কিন্তু একের পর এক ফ্লপ দেওয়ার পর বনি কিন্তু এখন নিজেকে অনেকটাই চেঞ্জ করেছে, কারণ তার আপকামিং সিনেমাগুলো যদি দেখেন, সেগুলো হচ্ছে যতুগৃহ, তারপর হচ্ছে সুপারম্যান, তারপর আরো কয়েকটা সিনেমা যেগুলো কিন্তু সে অন্যরকম কাজ করতে চলেছে। তো বাংলাদেশের একটা কাজ তার আসতে চলেছে, আবার তার সঙ্গে সঙ্গে এখানেরও কয়েকটা সিনেমা রিলিজ করছে। তো সিনেমাগুলো কিন্তু একটা থেকে একটা কিন্তু বেশ আলাদা রকমেরই হতে চলেছে। তো বনির কিন্তু এই বছরটা খুব ইম্পর্টেন্ট, মানে এই বছর এই অন্য ধারার যে সিনেমাগুলো তার আসছে, এইগুলোতে যদি বনি ক্লিক করে যায় না, তাহলে আজ থেকে 3 বছরের জন্য কিন্তু বনির একটা কিন্তু সিকিউর একটা কেরিয়ার কিন্তু তার তৈরি হয়ে যাবে। কারণ যদি এই বছর 3টে সিনেমা তার না চলে, তাহলে কিন্তু তার কেরিয়ার নিয়ে রীতিমতো টানাপোড়েন তৈরি হয়ে যাবে, কারণ সে দেখবে অন্য ধারার সিনেমা তো তাকে গেলে লোক পছন্দ করছে না। তো এই বছরটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তার যে যতুগৃহ বলি বা ডক্টর বক্সি বলি, তারপর যে সিনেমাগুলো রিলিজ করেছে সুপারম্যান থেকে শুরু করে সবকিছু, এইগুলোর ওপর কিন্তু তার কেরিয়ার এখন দাঁড়িয়ে রয়েছে। তো অবভিয়াসলি এই বছরটা কিন্তু বনির কাছে কিন্তু খুব ইম্পর্টেন্ট, এবং যদি একবার সিনেমাগুলো ক্লিক করে যায়, বনিকে কিন্তু আটকানো মুশকিল হয়ে যাবে। সেও কিন্তু একটা নিজের জায়গা কিন্তু তৈরি করে ফেলবে। তো এটা ছিল একটা ব্যাপার। তো তারপর যাকে নিয়ে কথা বলবো তার নাম হচ্ছে সোহম চক্রবর্তী। তো সোহমের কিন্তু আমি বলেছিলাম সেকেন্ড ইনিংস একটা স্টার্ট হবে, এবং সেটা মনে হচ্ছে 2022-এই হবে। কারণ এই বছর তার যে সিনেমাগুলো রিলিজ করছে, সেই সিনেমাগুলোর নাম যদি আমি এক এক করে বলি, তাহলে সেগুলো হচ্ছে ধর্মযুদ্ধ, তাহলে সিনেমাটার নাম হচ্ছে কলকাতার হ্যারি, পাকা দেখা। তার মধ্যে দুটো সিনেমা তার নিজের প্রোডাকশন হাউস থেকে, একটা রাজ চক্রবর্তী প্রোডাকশন হাউস থেকে আসছে। এছাড়া আরো কয়েকটা সিনেমা কিন্তু তার লাইন আপে কিন্তু রয়েছে। তো প্রত্যেকটাই তার অভিনয় ভালো, আমরা সবাই জানি, কারণ সোহম একজন ভালো অভিনেতা। কিন্তু একটা ভালো হিট চাই, ভালো অভিনয় দিয়ে শুধু হয় না, কারণ একটা হিট দরকার। যেমন গুগলি ভালো সিনেমা, কিন্তু গুগলি কিন্তু বক্স অফিসে কোনো ম্যাজিক ক্রিয়েট করতে পারেনি। তো এই 3টে যে সিনেমা আসতে হয়েছে, এগুলোর মধ্যে যদি দুটো সিনেমা হিট করে যায় কোনো রকমে, তাহলে কিন্তু সোহমের কিন্তু এই বছরটা কিন্তু বেশ ভালো যাবে। আমি বলছি না সোহম এই বছর 1 নম্বর হিরো হয়ে যাবে, কিন্তু তার কেরিয়ারের যে বুস্টটা সেটা কিন্তু সে পেয়ে যাবে এই বছরই, যদি সে একটা বড় রকম হিট দিতে পারে। তো দেখা যাক কি হয়, সবটাই নির্ভর করছে পরিস্থিতির ওপর। তারপর যাকে নিয়ে কথা বলবো তার নাম হচ্ছে যিশু সেনগুপ্ত। তার বছরের শুরুতে কিন্তু একটা বড় রকমের মানে ভালো রকম রেসপন্স কিন্তু সে পেয়েছে বক্স অফিস থেকে, কারণ তার বাবা বেবিও বাজেট খুব কমে তৈরি, কিন্তু একটা দারুণ পরিমাণ টাকা কিন্তু
তুলে ফেলেছে। তো বছরের শুরুতেই কিন্তু রীতিমতো ছক্কা দিয়ে স্টার্ট করেছে কিন্তু মানে আমাদের সবার প্রিয় যিশু সেনগুপ্ত। তা তার আপকামিং যে সিনেমাগুলো আসছে তার মধ্যে কিন্তু বেশ বড় বড় নাম কিছু কিন্তু রয়েছে। তো সেই হিসেবে বলা যেতেই পারে যে এই বছরে কিন্তু যিশুদার কিন্তু রাজত্ব করার জায়গা কিন্তু রয়েছে। যেমনটা এক যে ছিল রাজা যে বছর এসেছিল, সেই বছর কিন্তু যিশুদা কিন্তু বছরটা কিন্তু অনেকটাই নিজের নামে করে ফেলেছিল। তো এই বছরেও কিন্তু সেরকম সুযোগ রয়েছে, কারণ বছরের শুরুতেই বাবা বেবিও একটা দুর্দান্ত কালেকশন করে ফেলেছে। এছাড়া আরও কিছু সিনেমা আসছে যেগুলো কিন্তু ভালো রকমই কালেকশন কিন্তু করার দিকে কিন্তু রয়েছে। তারপর যাকে নিয়ে কথা বলবো তার নাম হচ্ছে আমাদের সবার প্রিয় বুম্বাদা প্রসেন চট্টোপাধ্যায়। বছরের শুরুতেই তার কাকাবাবুর 3 নম্বর সিনেমা ভালো রকম কালেকশন করেছে, যদিও হিউজ নয়, গোলন্দাজ বা টনিকের মতো অত হিউজ বিজনেস করতে পারেনি, কিন্তু খারাপও না, একটা ভালো রকম পরিমাণ তুলে দিয়েছে। কিন্তু তার আপকামিং যে সিনেমাগুলো রয়েছে তার মধ্যে রয়েছে আইকুকুয়ায়, তার মধ্যে রয়েছে কাছের মানুষ, আবার তার মধ্যে রয়েছে কি নামটা ভুলে গেলাম, যেটাতে শ্রাবন্তীও রয়েছে, কাবেরী অন্তর্ধান সম্ভবত, যদি ভুল না বলে থাকি। তো বেশ কয়েকটা সিনেমা কিন্তু তার হাতে রয়েছে। তো সেই হিসেবে কিন্তু বুমবাদারও কিন্তু এই বছরটা কিন্তু কামব্যাকেরই বছর, কারণ এই বছর দিয়েই কিন্তু সে কাকাবাবু দিয়ে কামব্যাক করেছে। তারপর আপকামিং অনেকগুলো সিনেমাই রয়েছে যেগুলো কিন্তু ডাইরেক্ট থিয়েটারে রিলিজ করবে। তো দেখা যাক কি হয়, যদি আবার সবকটা সিনেমা হিট হয় বুমবাদাও কিন্তু বহু বছর পর কিন্তু সব থেকে সেরা অভিনেতা হয়ে উঠতে পারে কোনো একটা বছরে। তো মানে দেখা যাক কি হয়, সবটাই নির্ভর করছে পরিস্থিতির উপর। তারপর যাকে নিয়ে কথা বলবো সে হচ্ছে এই মুহূর্তে টলিউডের অন্যতম একজন সেরা অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য। তো আগের বছরটা সে কিন্তু পরিচালনার মাধ্যমে কিছুটা গেলেও কিন্তু নিজের নামে করে ফেলেছিল মন্দারের মাধ্যমে। তো এই বছর তার যেমন নিজের অভিনয়ের কিছু সিনেমা রয়েছে, তেমন আবার তার পরিচালিত কিছু কাজও কিন্তু রয়েছে। তো সেই হিসাবে কিন্তু এই বছরটা কিন্তু বড় হতে পারে, এবং খবর আসছে যে অনির্বাণ নাকি ফেলুদা হতে পারে। তো সেটা যদি হয়ে যায় তাহলে কিন্তু এই বছরটা কিন্তু অনির্বাণের হয়ে যেতেই পারে, কারণ অনির্বাণের এমনি একটা ক্রেজ রয়েছে তাকে নিয়ে, তার সিনেমার লোকে দেখে, যে কারণে মুখোশও একটা ভালো রকম কিন্তু বিজনেস করেছিল রিমেক হওয়া সত্ত্বেও। তার বড় কারণ ছিল হচ্ছে তাতে অনির্বাণ ভট্টাচার্য ছিল। তো তার এই বছর ফেলুদা আসতে পারে যদি সে করে। এছাড়া আরো কিছু সিনেমা রয়েছে, তার নিজস্ব পরিচালিত একটা সিনেমা আসতে চলেছে, নামটা এই মুহূর্তে মনে পড়ছে না। তো সেই হিসেবে অনেকগুলো কাজই কিন্তু তার আসছে। তো এটাও কিন্তু হতে পারে যে এই বছরটা পরিচালনা প্লাস অভিনয়তা প্লাস বক্স অফিস সব দিক দিয়ে কিন্তু এই বছরটাতে নিজেরও হতে পারে। প্লাস অনেক ওয়েব সিরিজ আসছে অনির্বাণ ভট্টাচার্য। তো এই বছরটা কিন্তু অবভিয়াসলি অনির্বাণ ভট্টাচার্য হয়ে যেতেও পারে। তারপর যাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অঙ্কুশ দা। তো অঙ্কুশের আপকামিং যে সিনেমাগুলো আসছে তার মধ্যে আমরা বলেইছি সব থেকে বড় লাইন আপ এর মধ্যে এখন যার রয়েছে অন্যতম, তার সে হচ্ছে অঙ্কুশ। তার সেভিংস অ্যাকাউন্ট বলি, পাখি বলি, তারপর আরেকটা সিনেমা লাভ ম্যারেজ, বহু সিনেমা তার হাতে এখন রয়েছে, প্লাস একটা ওয়েব সিরিজ রয়েছে। তো অঙ্কুশের কিন্তু এই বছরটা নিজের করার একটা বিরাট বড় জায়গা কিন্তু রয়েছে, কারণ আগের বছরগুলোতে সে রিসেপশনে ক্লাসে পড়ে গেছিল, তা সত্ত্বেও তার ম্যাজিক ব্লকবাস্টার হিট হয়েছিল। আবার এফআইআর কিন্তু ভালো বিজনেস করেছিল। তো আগের বছর থেকে কিন্তু অঙ্কুশ কিন্তু সেকেন্ড সেরা অভিনেতা কিন্তু হয়েছিল দেবের পর জনপ্রিয়তার দিক থেকে। তো এই বছর কিন্তু তার হাতে যা যা সিনেমাগুলো রয়েছে যে যে টাইমে রিলিজ করছে, তো এই বছর কিন্তু অঙ্কুশের বছর একটা হয়ে যেতেই পারে, এবং সেটা যদি হয় তাহলে অঙ্কুশ কিন্তু একটা ভালো রকম নিজের জায়গা কিন্তু তৈরি করে নেবে। তো এই বছর কিন্তু অঙ্কুশের রাজত্ব করার একটা কিন্তু বিরাট চান্সেস রয়েছে, কারণ তার হাতে হেভি হেভি সিনেমা রয়েছে এবং সিনেমার প্রায় ভান্ডারসে ভরে দিয়েছে। তো এই বছরটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তারপর যাকে নিয়ে কথা বলবো তার নাম হচ্ছে, সরি এখানে একটা ছবি আমি দিতে ভুলে গেছি, তাকে আমি অপমান করছি না, আমার আসলে খেয়াল ছিল না, এক্ষুনি মনে পড়ে জাস্ট ভিডিওটা করতে করতে। তার নাম হচ্ছে ইয়াস। তো ইয়াসের ব্যাপারটা হচ্ছে আমি এক্ষুনি এখানে ছবি করতে পারি, কিন্তু প্রবলেম হচ্ছে এখন অনেক সেটিংসের প্রবলেম, করতে অসুবিধা হবে, তো যে কারণে আমি একটু বলছি। তো ইয়াস ফ্যান্সদের বলবো রাগ করো না, আমার খেয়াল ছিল না ওই জন্য। তো ইয়াসের আপকামিং যে সিনেমাগুলো আছে তার মধ্যে রয়েছে মাস্টার মশাই আপনি কিছু দেখেননি, এছাড়া যে সিনেমাটা রিলিজ করছে সেটা হচ্ছে রকস্টার, এছাড়া প্রিয়াঙ্কার সঙ্গে একটা সিনেমা আসতে চলেছে। তো 3-4টে সিনেমা কিন্তু ইয়াসের হাতেও কিন্তু রয়েছে, এবং সেগুলো বেশ অন্যরকম, সে যে ধরনের সিনেমা করে এসেছিল। এবং হ্যাঁ আরেকটা সিনেমা চিনে বাদাম, তো অনেকগুলো সিনেমাই দেখতে পাচ্ছ রয়েছে। তো এই সিনেমাগুলো কিন্তু এই বছরই রিলিজ করছে। তো স্বাভাবিকভাবে কিন্তু ইয়াসেরও কিন্তু এই বছর নিজেকে কিছু করে দেখাবার জায়গা রয়েছে, সেও কিন্তু টলিউডকে দেখিয়ে দিতে পারে যে হ্যাঁ আমিও অনেক কিছু করতে পারি, কারণ তার যে সিনেমাগুলো কিন্তু বেশ অন্যরকম এই বছর। তো তার লুক থেকে শুরু করে সবকিছুতে কিন্তু সে একটা নিজের পরিবর্তন এনেছে। তো আশা করে যে ইয়াসেরও কিন্তু এই বছরটা খুব ভালো যেতেও পারে, দেখা যাক কি হয়। এরপর যাকে নিয়ে কথা বলবো তার নাম হচ্ছে জিদ্দা। জিতের এই বছর একটা সিনেমায় আপাতত অফিসিয়ালি ঘোষণা করা হয়েছে, সেটার নাম হচ্ছে রাবণ, এবং সেটা নিয়ে ক্রেজ কি পরিমাণ আমরা সবাই জানি। রীতিমতো রাবণ নিয়ে চারপাশে আলোচনা হচ্ছে, এবং বহু বছর পর কোনো বাংলা সিনেমা নিয়ে সবাই মিলে আলোচনা করছে, এটা খুব ভালো লাগছে। লোকে চাইছে এরকম একটা সিনেমা আসুক, তো সেটা খুব ভালো দিক। এবং এই সিনেমাটা যদি হিট হয়ে যায় তাহলে জিদ্দার কেরিয়ারে আবার একটা বড় অক্সিজেন সে পেয়ে যাবে। তবে এই বছর আর কোনো সিনেমা এখন অব্দি জিদ্দার অ্যানাউন্সমেন্ট হয়নি, অনেক সিনেমা আসবে আসবে করছে কিন্তু কোনো অ্যানাউন্সমেন্ট এখন হয়নি। তো একটা সিনেমা আসছে মানে এটা নয় যে জিদ্দা রাজত্ব করতে পারবেন এমন কিছু নয়, কারণ তার যে 2002 সালে সাথী এসেছিল, সাথী ওই বছরের একমাত্র সিনেমা ছিল, কিন্তু একজন নবাগত অভিনেতা হিসেবে সে হয়েছিল এই বছরের সব থেকে 1 নম্বর অভিনেতা। তো এই এত বছর কেরিয়ারের একটা সেরা জায়গায় পৌঁছে যদি
জিদ্দার এই বছরের রাবণ যদি একটা দুর্দান্ত সিনেমা হয়, তাহলে যদি আর কোনো সিনেমা নাও আসে তাহলেও কিন্তু আমির খানের মতো, আমির খান যেমন 3 Idiots যখন বার করেছিল, গজনী বার করতো, তখন তাই কি হতো, বছরের সেরা অভিনেতা সেই হয়ে যেত একটা সিনেমা করি। তো তেমন কিন্তু জিদ্দার হাতেও সুযোগ রয়েছে, যদিও আরো কিছু সিনেমা হয়তো আসতে পারে, কিন্তু এখন অব্দি কোনো কনফার্মেশন আসেনি। তবে রাবণ এই বছর পুরো টলিউডের একটা অক্সিজেন কিন্তু এনে দিতে পারে কমার্শিয়ালি দিক দিয়ে। তো সেই হিসেবে জিদ্দার কিন্তু এই বছরে রায়ত্ব করার 100% চান্স রয়েছে। আর লাস্ট যাকে নিয়ে কথা বলবো তোমরা অলরেডি বুঝে গেছো, সে হচ্ছে আমাদের প্রিয় দেবদা। তো দেবের হাতে এই বছরও সিনেমার ভান্ডার পুরো ভর্তি রয়েছে, এবং অবভিয়াসলি দেবের এই বছর 200 থেকে 300% চান্স রয়েছে আবার সেরা অভিনেতা হবার। যেমনটা সে 2019-এ হয়েছে, যেমনটা সে 2020-তে হয়েছে, যেমনটা সে 2021-এ হয়েছে, 2022-এও কিন্তু দেবদার হাতে 100% সুযোগ আছে আরো একবার সেরা অভিনেতা হয়ে ওঠার। কারণ তার যে সিনেমাগুলো আসছে সেগুলো হলো কিসমিস, যেখানে তাকে একজন অন্যরকম লুকে দেখা যাচ্ছে পুরো স্কুল বয়ের চরিত্রে। আবার 2022-এর এই পুজোতে আসছে কাছের মানুষ, সেটাও একটা বিগ বাজেট মুভি হতে চলেছে। আবার বছরের শেষে যে টাইমে টনিকের মতো সিনেমা ব্লকবাস্টার হিট হয়েছে, সেই সময় কিন্তু দেব মিঠুন জুটি কিন্তু বড় পর্দা কাঁপাতে আসছে প্রজাপতি দিয়ে। তো এই 3টে সিনেমা নামই কিন্তু কাফি, এবং দেব নামটাই এখন যথেষ্ট একটা সিনেমাকে হিট করাবার জন্য। তো এই 3টে সিনেমা যদি ক্লিক করে যায়, তাহলে অবভিয়াসলি 2022-এও রায়ত্ব করবে দেব। তো এখন অব্দি চান্সেসের দিক থেকে যাদের চান্স সব থেকে বেশি রয়েছে তারা হচ্ছে দেব, জিৎ, অঙ্কুশ আর ইয়াস। এই 4জনের হাতে কিন্তু এই বছর টলিউডের রায়ত্ব করার বলা যেতে পারে চাবিকাঠি রয়েছে। তার মধ্যে আমাকে যদি বসতে পারো তাহলে বলবো সব থেকে বেশি এই বছর রায়ত্ব করার সুযোগ যার হাতে রয়েছে সে হচ্ছে দেব, কারণ তার হাতে পুরো সিনেমার ভান্ডার। আবার জিতের হাতেও যে একটা সিনেমা মানে সে যে পিছিয়েছে এমন না, একটা সিনেমাই হয়তো এত বড় হিট হয়ে গেল, সেটাই হয়তো পুরো ইন্ডাস্ট্রিকে হয়তো অক্সিজেন জুগিয়ে দিল, তার সঙ্গে হয়তো আরো কিছু সিনেমা আসতে পারে। সেই হিসেবে কিন্তু জিতেরও বড় সুযোগ রয়েছে, এবং বাকিদের মধ্যে ইয়াসের, অঙ্কুশের, বনি, সোম এদেরও কিন্তু অনেক কিছু করার জায়গা রয়েছে। আর অনির্বাণ ভট্টাচার্যের ওরকম কোনো ব্যাপার নেই যে তাকে সেরা অভিনেতা হতে হবে, সে এমনি সেরা অভিনেতা, তার একটা নিজস্ব স্টাইল স্টেটমেন্ট রয়েছে, তো সেও অনেক কিছু করতে পারে। তো এটাই ছিল আমার প্রেডিকশন। তোমাদের কি মনে হয় কমেন্ট করে বলো। একটু বড় হয়ে গেছে ভিডিওটা, তার জন্য এক্সট্রিমলি সরি। আর আবার ইয়াস ফ্যানদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যে তার ছবিটা আমি দিতে পারিনি, কারণ আমি ভুলে গেছিলাম, ভিডিও করার মাঝে মনে পড়তে আমি বলেছি। তো এটাই বলা ছিল। তো চ্যানেলটা নতুন হলে এরকম ধরনের ভিডিও ভালো লাগলে ভিডিওটা শেয়ার করো, লাইক করো, কমেন্ট করতে ভুলবে না। যদি চ্যানেলটা নতুন হয় চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, গেট দেবেন। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, বাই, নমস্কার।